আজ 15/3/2025। হ্যাঁ, আমার ভিডিওতে একটু ভুল টাইপিং হয়ে গেছে। এখন আমি আর এটাকে শুধরানোর চেষ্টা মোটেও করব না। আমি এখন দেখলাম, যখন ভিডিওটাকে রেডি করেছিলাম তখন মোটেও আমার মাথায় ছিল না, বা ওই যে টাইপ মিস্টেক হয়েছে। যাই হোক, আজকে হচ্ছে 15 তারিখ। আমাদের বর্তমানে দোল। গোটা রাজ্য 14 তারিখে হোলি মানিয়েছে এবং আমরা 15 তারিখে। ওই আর কিছু না, সামান্য একটু রং খেলা, বাড়িতে খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু। মান অভিমান নিয়ে মোটামুটি দোল আমাদের কেটেছে। আপনাদের দোল কেমন কেটেছে? এই অভিজ্ঞতা শোনাও তো হবে না, কারণ যখন ভিডিও আসবে তখন দোল অনেক দূরে, মানে নেক্সট ইয়ার দোল বোধহয় চলে আসবে ততক্ষণে। তাই যদি কারোর অভিজ্ঞতা মনে থাকে বা স্মরণীয় কিছু স্মৃতি, অবশ্যই আমাদের শেয়ার করতে পারেন। আমরা তাহলে শুনবো এবং নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নেব। এইদিকে গোটা বিল্ডিং আমাদের, গোটা বিল্ডিংই তো, হ্যাঁ, গোটা দেওয়ালগুলো সমস্ত কিছু একদম ধরে ধরে জল দেওয়া হয়েছে। এদিকে মাঝের একটা পিলার একদম জল পায়নি, না ওই দিক থেকে না এই দিক থেকে। তাই ওটাকে চেষ্টা করা হচ্ছে কিভাবে ভেজানো হবে। ছাদে জল দেওয়ার তো অভ্যাস আছেই, কারণ এই যে গরম, আমরা থাকি টপ ফ্লোরের মধ্যে, সেখানে যে কি গরম, তাই আমরা সন্ধেবেলাতেই ছাদে জল দিই। এখন থেকেই মোটামুটি ছাদে জল দেওয়া শুরু হয়ে গেছে, যাতে গরমটা না নামে। আর ইদানিং যা গরম পড়েছে, হোলি থেকেই আর মানে থাকা যাচ্ছে না। যাই হোক, এখন আমাদের সাইডে মোটামুটি ফ্লোরটার মধ্যে জল অনেকখানাই জমেছিল, শুধুমাত্র দেওয়ালগুলোতে, পিলারগুলোতে জল দেওয়ার ছিল। আর তাই আমরা যে ফ্লোরে জলটা বাঁধা রয়েছে সেটাকে না খুলেই মোটামুটি জল দিয়েছিলাম, যে থাক, এটা কালকে এসে খুলে দেব, কিংবা যতক্ষণ না কাজ শুরু হচ্ছে মোটামুটি জলটা ওভাবেই ভরা থাক। 2-3 দিন হয়ে গেলে খুলে দেব, কারণ তাহলে মশামাছি হওয়ার যে সম্ভাবনাটা সেটা থাকবে না। এবার চারিদিকে দেওয়ালগুলোতে জল দিতে এসেছিলাম শুধু, কারণ কাজ তো বন্ধ রয়েছে, হোলি বলে তো বন্ধ আছেই, এবং মিস্ত্রি চেঞ্জ করতে হবে, সেই কারণেও বন্ধ রয়েছে মোটামুটি কাজ আমাদের। আর তাই এই 4:30, 4:45 এরকম সময় আমরা বাড়ি থেকে বের হই জল দেওয়ার জন্য। ওইদিকে সূর্যি মামা একদম অস্ত চলে যাচ্ছে, একটুখানি সূর্যটাকে দেখা যাচ্ছে। তখন অবশ্য খেয়াল করিনি, তখন কারণ ডিসপ্লের দিকে নজর ছিল। আর একটা ঝামেলা হচ্ছিল এদিকে, সেই দিকে মোটামুটি মাথাটা ছিল, তাই না, নিজেদের নয়, রাস্তার মধ্যে হচ্ছিল, তাই মাথাটা ওই দিকেই ছিল। কেন হচ্ছে, কি হচ্ছে, একটা কিউরিসিটি তো থাকেই, সেই কৌতূহলবশত সেই জানার আগ্রহটা মোটামুটি ছিল, কিন্তু জানতে পারিনি কি হয়েছিল না হয়েছিল। এইদিকে সব ধরে ধরে জল দেওয়ার পরে এই যে ব্যালকনির ছাদটা, ব্যালকনির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল ভরে দেওয়া হচ্ছে। ছোট ব্যালকনি হোক, কিন্তু শখের জিনিস, তাই শখের জিনিসের দাম বা যত্ন একটু এক্সট্রা তো হবেই, তাই ওটাকে ধরে ধরে জল দেওয়া হয়েছে। এবং সিঁড়িগুলোও বেশ সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। কাগজগুলো আমি সরাইনি এখনও, যাতে একটুখানি, মানে ঘন্টাখানিক ভিজে থাকলেও তো বেশ কিছুটা থাকলো, তো সেই জন্য মোটামুটি ওভাবেই রেখে দিচ্ছি। আবার রাত্রিবেলায় একবার এসে মোটামুটি সাইডটা আমরা ভিজিট করে যাব। নাইট গার্ডের সাথে কথা বলা হয়েছে, কারণ পাড়াতে নাইট গার্ড রয়েছে, পাশের পাড়াতে আর কি, তো সেই পাড়াটাও তো শেষ হচ্ছে আমাদের এই বাড়ির সামনেটাই এসে, তাই তাদের সাথেও কথা বলা হয়েছে। কারণ একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে একটু সতর্কতা হতে হয়, তাই নাইট গার্ডটাকেও বলা হয়েছে কিছু পয়সা তোমায় ধরে দেওয়া হবে এক্সট্রা করে, এইদিকে একটু এসে রাতে বারে বারে দেখে যেতে। তাই সে তার মতো করে এসে দেখে যায়। আজ রাত্রিবেলা তো অবশ্য সিকিউরিটি গার্ডের জন্য বলা হয়েছিল যে রাত্রে আমাদের এখানে থাকার জন্য, তো যে টাকাও তিনি বলেছেন সেই টাকা দিয়ে এই মুহূর্তে সম্ভব নয়। 2-3 জন মিলে যদি নেওয়া যায় সিকিউরিটিটা, তাহলে রাখা যাবে। তো দেখা যাক কী হচ্ছে। মোটামুটি সাইডে তো আমাদের ইট বালি ছাড়া আর কিছুই পড়ে থাকে না, তাই নেওয়ারও প্রশ্ন ওঠে না। আমাদের গোডাউনে চাবি লাগিয়ে মোটামুটি সব জিনিস থেকে যায়।